ব্রাজিল আর্জেন্টিনার খেলা আসলে দেখা যাবে কিনা, কখন জায়েজ এবং কখন না জায়েজ? এদেশে বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন, গরিবকে দেওয়ার দরকার নাই, ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান। ছোটবেলায় যখন বুঝতাম না তখন একটা অমুসলিম দেশকে সমর্থন করতাম, কোনটা করেছি সেটা ভিতরে থাকুক। ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল আর্জেন্টিনাকে কেন্দ্র করে প্রতিবার মারামারি হয়, প্রতি বিশ্বকাপে। দুনিয়ার আর কোন দেশে মানুষ এত বেকুব পাইনি যত বেকুব পাইছে এই দেশে মানুষ। দিন শেষে আমাদের এই সমস্ত আবেগকে পুঁজি করে ওই আসর জমজমাট হচ্ছে, ওরা ডলার আর পয়সা কামাইতেছে কলুর তেলের মতো, আর বলদের মতো আমরা ঘুরতেছি। বাপের টাকাই জমায় জমায় বাপকে একটা গিফট কোনোদিন দেন নাই। আপনি কোথাকার কোন অমুসলমানের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, আল্লাহ দুশমনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন, জার্সি কিনছেন, পতাকা কিনছেন। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না এগুলো? রাত ৩টা বাজে খেলা, সব বসে আছে অপেক্ষা কিসের জন্য? ৩টা বাজে খেলা শুরু হবে। আহা, এই যুবক জীবনে একবারও ফজর নামাজের জন্য এভাবে অপেক্ষা করে না। يا نفس إن لم تظفري لا تجزعي সামনে বিশ্বকাপ, এই বিশ্বকাপকে কেন্দ্র করে বাসার ছাদে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা অনেকে উড়ায়। ২ নম্বর বিষয়, বিশ্বকাপ খেলা আমার জন্য দেখা জায়েজ নাকি না জায়েজ? আমি তো আর খেলছি না, দেখছি। ৩ নম্বর একটা অপশন লিখেছেন যে হুজুর আপনি কোন দল করেন, আপনি কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? তো 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্নের আলোকপাত আমি করার চেষ্টা করব, অবশ্যই শরিয়ার আলোকে। 1 নম্বর হচ্ছে যে বাসার ছাদে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা কেউ যদি উড্ডয়ন করে, দেখেন কোনো ভূমির কোনো দেশের পতাকার কিন্তু কোনো দোষ নেই। একটা দেশের আইডেন্টিটি, একটা শায়ার, একটা চিহ্ন পতাকা বহন করে। অ্যাজ মুসলিম যতক্ষণ পর্যন্ত কোনো পতাকা অথবা কোনো একটা কাজ, আপনার কাজ গুনাহের সাথে সম্পৃক্ত না হবে ততক্ষণ পর্যন্ত শরিয়া সেখানে হারাম বলে না বা শরিয়া সেটাকে নিষিদ্ধ করে না। এখন পতাকা যদি আপনি নিছক ভক্ত এই জন্য আপনি ওঠান, তাহলে এটা কবিরা গুনাহ হবে, ব্যাপারটা এরকম না। তবে যদি এখানে এমনটা হয়ে থাকে যে দেশটাকে আমি এত ভালোবাসছি বা আপনি এত ভালোবাসছেন যে যেই দেশকে ভালোবাসতে গিয়ে আপনার নামাজের কোনো খবর নাই, আপনি জুয়ায় নিমজ্জিত হচ্ছেন, আপনি অহেতুক কাজকর্মে লিপ্ত হচ্ছেন, গালমন্দ করছেন এবং অহেতুক আপনি টাইম ওয়েস্ট করছেন, আপনি আপনার অর্থ নষ্ট করছেন, এরকম যদি অপচয়ের কাতারে পড়ে তখন সেটাকে নিষিদ্ধ করে শরিয়া। ২ নম্বর বিষয় হচ্ছে আপনি তো মুসলিম দিন শেষে, তাই না? তো আপনি ব্রাজিলের পতাকা উড়াইলেন, আর্জেন্টিনার পতাকা উড়াইলেন যে তাদের খেলা ভালো লাগে, তো সেই জায়গাটা আপনি আরেকটা পতাকা অ্যাড করেন না, আপনি কালেমার পতাকাটা অ্যাড করেন, আপনি মিশরের পতাকাটা অ্যাড করেন, তারাও তো খেলতেছে, আপনি সৌদি আরবের পতাকা অ্যাড করেন, ইরানের পতাকাটা অ্যাড করেন, একটা রাখেন না আপনি সাথে। মানে ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা দেখি যে অতিরিক্ত অমুসলিমদের প্রতি প্রীতি, তখন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আপনি একটু ফলো করতে পারেন বা দেখতে পারেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য প্লিজ কেউ যদি আপনারা এই কাজগুলো করেন, পতাকা যারা উড়িয়েছেন পাশাপাশি মুসলিম দেশগুলোর পতাকা উড়ান। আর এটা আমার কাছে মনে হয় অপচয়। আপনি একটা দেশকে ভালোবাসেন বা সেই দেশের খেলা পছন্দ করেন, পতাকাটা কিনছেন ৩০০ টাকা দিয়ে বা কিনছেন ৪০০ টাকা দিয়ে, অনেকে তো গোটা এলাকা জুড়ে পতাকা বানায় তারপরে রেকর্ড করতেছেন, 1/2 কিলোমিটার দীর্ঘ পতাকা বানিয়েছেন। তো এটা তো অপচয় ভাই। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। এই জন্য কোনো পতাকা যেন এমনটা না হয় যেটা অপচয়ের কাতারে পড়ে যায় এবং আপনার আর্থিকভাবে এই টাকাটা আপনি যদি গরিব মিসকিনকে দিতেন, আপনি যদি চ্যারিটির কোনো কাজে দিতেন, আপনি যদি দিনের কোনো কাজে খরচ করতেন, এটা কিন্তু কাজে লাগতো। এবার আসেন ২ নম্বর পয়েন্ট, ব্রাজিল আর্জেন্টিনার খেলা আসলে দেখা যাবে কিনা, কখন জায়েজ এবং কখন না জায়েজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়ার অংশ ভুলে যেও না। হাদিসে আছে, কান আল হাবাশু ইয়ালআবুনা ফিল মসজিদ, হাবশিরা মসজিদে বর্ষা খেলা প্রদর্শন করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তা দেখতে গিয়েছেন এবং দেখেছেন। নিছক যদি খেলা দেখার জন্য আপনি দেখছেন এমনটা যদি হয়ে থাকে এবং সেখানে সতরের কোনো গুনাহ সংগঠিত না হয়, অনেক সময় দেখবেন চিয়ার্স গার্লরা যারা নাচানাচি করে, ডিরেক্ট মদ খাচ্ছে, এগুলো তো আসলে দৃশ্য ইসলামে দেখার অনুমোদন করে না। শুধু খেলা যদি হয়ে থাকে এবং সতর উন্মুক্ত না থাকে দেখার জন্য আপনি দেখতে পারেন, কিন্তু শর্ত আছে কিছু। সেটা কি, এবার যেমন বিশ্বকাপ আমি দেখলাম ফিক্সচারে খেলা হবে এবার ম্যাক্সিমামই হচ্ছে ফজরের ওয়াক্তে, ভোরবেলায়। এখন আপনি খেলা দেখতে গিয়ে ফজরের নামাজে একদিনে পড়লেন না, সারা বছর আপনি ফজরের নামাজ পড়েন নাই, কিন্তু বিশ্বকাপ খেলা এসেছে আপনি একেবারে 3টার দিকে বিরাজ করে মুড়ি নিয়ে বসে গেছেন। তার মানে কি, নামাজের চাইতে আপনি বিশ্বকাপকে প্রায়োরিটি দিয়েছেন। এমনটা যেন না হয়। আপনি তখনই খেলা দেখতে পারবেন যদি নামাজ নষ্ট না হয়, ফরজ এবং ওয়াজিব দায়িত্বে অবহেলা না হয়, জুয়া বা বাজি না থাকে, অশ্লীলতা, হারাম দৃশ্য, উলঙ্গপনা এগুলো যদি না থাকে, যদি অতিরিক্ত সময় অপচয় না হয়, মারামারি, গালিগালাজ এবং বিভেদ সৃষ্টি না হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল আর্জেন্টিনাকে কেন্দ্র করে প্রতিবার মারামারি হয় প্রতি বিশ্বকাপে, এবং পত্রিকা আপনারা দেখেছেন, অন্য অঞ্চলেও দেখেছি যে সিলেট, উত্তরবঙ্গে অনেক জায়গায় হয়। তো এই ধরনের ফিতনা ফ্যাসাদ যদি থাকে তাহলে কোনোভাবেই খেলা দেখা যাবে না। আর এগুলো না থাকলে শুধু বিনোদনের জন্য যদি আপনি শরিয়া লঙ্ঘন না করে দেখেন, আপনি দেখতে পারেন। এরপর আসেন যে কখন আপনি গুনাহ হবে না। যখন এই কাজগুলো আপনি মেনটেন করবেন তখন গুনাহ হবে না। আর যদি নামাজ ছেড়ে সারাক্ষণ নিয়ে বসে রয়েছেন তাও অবশ্যই তো আপনার গুনাহ হবে। আর লাস্টে উনি লিখেছেন যে হুজুর আপনি কোন দল করেন, আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? তো এখন আপনারা কিন্তু বলবেন যে হুজুর আপনারা আর খেলাধুলার বুঝেন কি? খেলাধুলা কিন্তু মোটেও কম পারি না, এবং নিজেও খেলেছি, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি। ছোটোবেলায় যখন বুঝতাম না তখন একটা অমুসলিম দেশকে সমর্থন করতাম, কোনটা করেছি সেটা ভিতরে থাকুক। এখন আমাদের ধ্যান, জ্ঞান, মন, মস্তিষ্ক সব কিছু হচ্ছে দিন কেন্দ্রিক। এজন্য আমি ইসলামের দল করি, মুসলমানদের দল করি। খেলার ক্ষেত্রে মুসলিম দেশগুলো যদিও দুর্বল, তারপরেও এই মুসলিম দেশগুলোকে সমন্বিতভাবে আমি সমর্থন করি। পাক্ষিকভাবে আমি কোনো দলকে ওইভাবে সমর্থন করি না যেভাবে আপনারা করেন। এবং ওই হাদিসের ভয় যে আমি রোনাল্ডোকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি। এখন ভালোবাসা যদি এমন হয় যে আমার নবীর চাইতে বেশি হয়ে যাচ্ছে, যেটা আমাদের যুবকরা করে, যেটা আমাদের মেয়েরা করে, আমাদের ছেলেরা করে, যে একজনকে আরেকজনকে এত ভালোবাসে যে ভালোবাসাটা একেবারে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা, তো আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল, এবং আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে আমি তাদের দল করি। আল্লাহ বুঝদান করুক, আমিন। যারা বিধর্মী ফুটবলারদের সমর্থন করে এবং তাদের নিয়ে মারামারি ও ঝগড়া করে, তাদের সম্পর্কে ইসলাম কি বলে? তাদেরকে ইসলাম কি বলে এটা পরে বলি। তাদেরকে আমরা বলি কলুর বলদ। কলুর বলদ চিনেন? চিনেন না? কলু হলো এক ব্যক্তির নাম, কলু হলো একটা লোকের নাম। কলুর বলদটাকে, বলদ হলো কলু একটা ঘানি আছে, ঘানি, সরিষা ভাঙার ঘানি, বুঝেন? ঘানি আছে, বলদ আছে, বলদের ঘাড়ে জোয়াল দিয়া চোখ বাইন্ধে দেয় কলুয়ে। দেওয়ার পর বলদের হৈট হৈট করে, বলদ হাঁটা শুরু করে। এবার চারপাশে শুধু ঘুরতে থাকে। বলদ মনে করে কি, গোয়ালঘরের এই বন্দি জীবন থেকে মুক্তি হয়ে আমি জানি কোন উন্মুক্ত বনে চলে যাচ্ছি, ঘাস আর ঘাস, সেখানে শুধু চোখ বাঁধা, তো শুধু স্বপ্ন দেখে। দেখি সে দৌড়াইতে থাকে আর দৌড়াইতে থাকে। এদিকে কলুর সরিষার দানা দেয়, নিচ দিয়ে টপ টপ করে সরিষার ফোঁটা পড়তে পড়তে তার বালতি ভরে যায়, তেল কামাই করে। তো কলু বলদরে চোখ বাঁধে দিয়ে দিছে হাঁটার জন্য। কলু বলদে হাঁটতেছে হাঁটতেছে খুশির চোটে, সে মনে করতেছে কি কামাই করে ফেলতেছে, কি খুশি হয়ে যেতেছে, কি অর্জন করে ফেলতেছে, কিছু একটা উল্টে ফেলতেছে। সে হাঁটতেছে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা হাঁটার পর কলুর 2, 4, 5, 10 লিটার তেল হয়। এগুলো বেচে তার পয়সা হয় কসকসা। আর বলদে সারাক্ষণ হাঁটার পর চোখটা যখন খুলে দেয়, দেখে যে ওখানে দাঁড়ায়। কোন দেশের কোন খেলোয়াড় খেলতেছে সেই দেশের এম্বাসিটাও আমার দেশে নাই, আমার দেশের এম্বাসিও ওই দেশে নেই। তাদের দেশের সাথে আমাদের দেশের রাজনৈতিক সম্পর্ক নাই, কূটনৈতিক সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক নাই, বাণিজ্যিক সম্পর্ক নাই, ধর্মীয় সম্পর্ক নাই। আমার রবকে ওই খেলোয়াড়ের রব হিসাবে স্বীকার করে না। ওদের জামা কাপড়ে বিভিন্ন জায়গায় সমকামিতার প্রমোশন করার মধ্যে যে রংধনু আছে, সে রংধনুর আপনার বিভিন্ন সিম্বল তারা বহন করে, বিভিন্ন উল্কি তাদের শরীরে আঁকে, সিম্বলিক। যারা আমার রবকে, দিনকে শুধু মানে না তা না, তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল এরকম কাজগুলো করে। আর আমার দেশের সাথেও তাদের কোনো সম্পর্ক নেই।
তাদের দেশের পতাকা দিয়া নিজের পয়সা টাকা খরচ করে তাদের জন্য সমর্থন করা, তাদের জন্য পতাকা উড়ানো, তাদের জন্য জার্সি কিনা, তাদের জন্য লাফালাফি করা, মাতলামি করা, উন্মাদনা করা, পাগলামি করা, ঝগড়াঝাটি করা, রাতকে রাত জেগে থাকা, এই সব কিছু করার পর আমরা মনে করতেছি, উল্টে ফেলতেছি, অনেক কিছু হয়ে যাচ্ছে, আমি অমুক দেশের সমর্থক, তমুক দেশের সমর্থক। দিন শেষে আমাদের এই সমস্ত আবেগকে পুঁজি করে ওই আসর জমজমাট হচ্ছে, ওরা ডলার আর পয়সা কামাইতেছে কলুর তেলের মতো, আর বলদের মতো আমরা ঘুরতেছি। এই জন্য আমি বলি এগুলো হলো কলুর বলদ রে ভাই। লাভ কি বলেন? আপনার কি লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লস আছে, অনেক লস। ওই পর্দাতে যখন খেলা দেখেন, শুধু খেলা আসে না, আরো কিছু আসে। হারাম জিনিস দেখা লাগে না? আল্লাহর প্রতি যার ঈমান নাই, আপনি তাকে অপছন্দ করার কথা, কিন্তু আপনি তাকে পছন্দ করেন না শুধু আপনার হট ফেভারিট সে, এটা ঈমানের সাথে কখনো যায় না। এরপরে খেলা তো আর খেলা না, এটা উন্মাদনা। রাত 3টা বাজে খেলা, সব বসে আছে অপেক্ষা কিসের জন্য? 3টা বাজে খেলা শুরু হবে। আহা, এই যুবক জীবনে একবারও ফজর নামাজ জন্য এভাবে অপেক্ষা করে না। মিছিল বাহির করে রে কপাল পোড়া, কোথাকার কোন দেশের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো বললে যুবকরা মন খারাপ করে, বলে যে হুজুর ইসলামের তারিখে কোনো খেলাধুলা বিনোদন নাই। কে বলছে নাই খেলাধুলা? আমরা নিয়মিত প্রায় খেলাধুলা করার চেষ্টা করি। কে বলছে নাই? ফুটবল খেলেন, হাডুডু খেলেন, ক্রিকেট খেলেন, ব্যাডমিন্টন খেলেন, দৌড়াদৌড়ি খেলেন, গোল্লা ছুট খেলেন, শরীয়তের সীমানা লঙ্ঘন করিয়েন না। হাঁটু আপনার ঢেকে 3/4 প্যান্ট পরে আপনি করেন, পারস্পরিক লেনদেন করেন না, জুয়া রাখিয়েন না, খেলাধুলা করেন। ওই খেলাধুলা সরাসরি দেখেন, হারাম কিছু না দেখা লাগলে। ইসলামে সেগুলো জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনোদনের জন্য বহু ব্যবস্থা রেখেছেন। তিনি একবার বাজারে গেছেন, নবীজি বাজারে যায় দেখেন কোন এক জায়গায় দুইটা গোত্রের লোক তীরন্দাজি করতেছে, শুটিং যেটাকে বলে। এটাও অলিম্পিকে, আন্তর্জাতিক বিভিন্ন খেলায় হয়, টার্গেট ওয়াইজ মারা। এরকম একটা খেলা তারা করতেছে, তীর মারামারি করতেছে টার্গেট অনুযায়ী। দুই গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদেরকে উৎসাহ দিয়ে বলছেন, আমি তোমাদের সাথে আছি, হ্যাঁ খেলা চালাও। তখন যাদের পক্ষে আছে নবীজি বলছেন, প্রতিপক্ষ যারা আছে তারা সব চুপ হয়ে গেছে, একদম চুপ। তারা আর কেউ তীর মারে না। নবীজি বলে, কেউ এবার বসে আছে করে মারো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের সাথে আছেন, ওদের পক্ষে আপনি আছেন, ওইদিকে কিভাবে তীর মারি আমি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে আমি দোনো দলের পক্ষে আছি, তোমরা তাও খেলো। তাহলে নিজেদের বিনোদনের জন্য এবং আরো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ইমানদার এ ধরনের খেলাধুলা খেলতে পারে। কিন্তু ওই কোথাকার কোন দেশের মুসলমান সে খেলবে, ওর সমকামিতাকে প্রমোট করে, আপনি জানেন না। ও ফিলিস্তিনি বাচ্চাদের হত্যা করার সমর্থন করে, আপনি জানেন না। আপনি মুসলমানের বাচ্চা আসছেন তার সমর্থন করতে। এদেশের বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন। গরিবকে দেওয়ার দরকার নাই, ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান, বোনের জন্য একটা কাপড় কিনে নিয়ে যান, জামা কিনে নিয়ে যান, নিজের জন্য। আপনি জীবনে একটা সুতা কিনে দিতে মনে চাই নাই, বাপের টাকাই জমায় জমায় বাপকে একটা গিফট কোনোদিন দেন নাই। আপনি কোথাকার কোন অমুসলমানের জন্য, কাফিরের জন্য, মুশরিকের জন্য, আল্লাহর দুশমনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন, জার্সি কিনছেন, পতাকা কিনছেন। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না এগুলো? আজকে না গতকালকে দেখলাম একটা জাতীয় দৈনিক, প্রথম সারে জাতীয় দৈনিক নিউজ করছে যে আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে ছেলেপেলেরা খেলা দেখার জন্য বিশাল মনিটর দিয়ে বিশাল মাঠে একত্রিত হয়েছে, সেটার ছবি ফিফা তারা প্রকাশ করেছে এবং এই ফুটবল উন্মাদনের তারা গর্ব করতেছে। দুনিয়ার আর কোনো দেশে মানুষে এত বেকুব পায়নি যত বেকুব পাইছে এই দেশে মানুষ। এই দেশের খেলোয়াড়রাও নাই সেখানে, তাও মাতলামের কোনো, যারা খেলায় আছে এরকম অনেক দেশ আছে, যাই দেখেন তারা যার যার চরকায় তেল দিতেছে। আর ওই যে কলুর বলদ যে শুধু কি করতেছে, ঘুরতেই আছে। লাভ হইতেছে কার? ওই জায়গায় বসা কলুদের, যারা খেলতেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। যারা বিধর্মী, আচ্ছা এটা প্রশ্ন উত্তর গেল। পছন্দের দল হেরে গেলে, স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে মারা গেলে তার পরিণাম কি? দেখেন, এরকম কোন একটা ঘটনা বোধহয় ঘটেছে এবছর। তো ফেসবুকে অনেক ভাই সেই লোকটা সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে সে জাহান্নামী ইত্যাদি বলেছেন। এই কথা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন।
কোনো মুসলমান মারা যাওয়ার পরে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, সে মুসলমান ছিল এতটুকু যদি আপনি নিশ্চিত হন, তাহলে তার জাহান্নামে যাওয়ার কথা আপনি বলতে পারেন। আমরা অনেকে সীমা লঙ্ঘন করি, সে খেলোয়াড়দের সাপোর্ট করে হার্টটা দুর্বল কোনো কারণে মারা গেছে, অন্য কোনো কারণে তার হার্ট অ্যাটাক হতে পারে, আমরা তো আন্দাজ করেও বলতে পারি। এই জন্য কোনো মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার ঠিকাদারি আল্লাহ আমাদের কাউকে দেন নাই। সাবধান থাকতে হবে, খুব সাবধান, খুব হেফাজত থাকতে হবে। তবে তার বিষয়টা আল্লাহর উপরে ন্যস্ত করতে হবে। এটা কোনো ইমানদার জন্য শোভনীয় নয় যে তার আবেগ উচ্ছ্বাস সে এরকম অজায়গায় কুজায়গায় দিবে এবং নিজেকে ক্ষতিগ্রস্ত করবে, এটা জায়েজ নাই। কিন্তু তাই বলে ওই লোকটাকে আমরা জান্নাতীরা জাহান্নামী সেই ফয়সালা আমরা বসে বসে করার কেউ না। يا نفس إن لم تظفري